রাশিয়াকে কাগজের বাঘ বলে কিন্তু তোপ এবার ট্রাম্পের। আপনারা জানেন ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক খুবই ভালো এবং আমেরিকার যে ট্যারিফ লাগানো নিয়ে যে সমস্ত রীতিনীতি এবং যে সমস্ত কথাবার্তা ট্রাম্পের মুখে শোনা গেছিল সে সমস্ত কিন্তু পরবর্তী সময়ে ট্রাম্পকেই ভুগতে হয়েছে। তার কারণ আপনারা জানেন, এবার কিন্তু রাশিয়াকে কাগজের বাঘ বলে কিন্তু তোপ রাখলো কিন্তু ট্রাম্প। এবং শুধু তাই নয়, সেক্ষেত্রে কিন্তু এবার প্রতিবাদে গর্জে উঠলো ক্রেমলিনও। বিষয়টি কি ঘটেছে সম্পূর্ণরূপে আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার, আপনারা দেখছেন ট্রায়াঙ্গেল নিউজ বাংলা, আপনাদের সঙ্গে রয়েছি আমি মিন্টু। এই প্রথমবার কিন্তু রুশ এবং ইউক্রেন, আপনারা জানেন যে যুদ্ধ, সেই যুদ্ধে কিভের হয়ে জয়ের পক্ষে কিন্তু সওয়াল করলেন মার্কিন প্রেসিডেন্ট। একদা তিনি রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধবিরতি করিয়ে দেবেন বলা ট্রাম্প যখন রাষ্ট্রসংঘ গিয়ে বললেন এবং ন্যাটোর উচিত কোনো রুশ বা যুদ্ধবিমান ইউরোপের বায়ুসীমা লঙ্ঘন করলেই গুলি চালানো, এই কথাও যখন তার মুখে শুনতে পাওয়া গেছে, ঠিক সেই সময় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকের পরেই নিজের পূর্ববর্তী অবস্থান থেকে 180 ডিগ্রি ঘুরে যাওয়া রাশিয়াকে কাগজে বাঘ বলে ভাসলেন কিন্তু ট্রাম্প। ব্যাস, আর কোথায় যাবেন? কে করে উঠলো কিন্তু ক্রেমলিনও। সংবাদ মাধ্যমকে ডেকে ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। যেটা বললেন সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সেটি কি বলেছেন রাখবো আপনাদের সামনে। পেসকভ বললেন, রাশিয়া মোটেও বাঘ নয়, সেটা ট্রাম্প ঠিকই বলেছেন, কিন্তু রাশিয়া হলো ভাল্লুক বা বিয়ার। আর ট্রাম্প তো জানেনি যে ভাল্লুক কখনোই কাগজের হয় না, রাশিয়া হলো আসল ভাল্লুক। ট্রাম্পের নিজের সোশ্যাল মিডিয়াকে রাশিয়াকে নিয়ে একের পর এক তির্যক পোস্ট করার কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু ক্রেমলিনের তরফে এরকম কড়া ও ব্যঙ্গাত্মক বিবৃতি ভাষায় আক্রমণ কিন্তু করা হয়েছে রুশ সম্পর্কে যে জটিলতা, এবং এর ফলে যে মার্কিন এবং রুশ সমের যে সম্পর্ক তার কিন্তু আরো বাড়বে জটিলতা, এটা কিন্তু মনে করা হচ্ছে। এমনটাই মনে করছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। আসলে ট্রাম্প রাষ্ট্রসংঘের 80তম জেনারেল অ্যাসেম্বলির সাধারণ সম্মেলনে যাওয়া ইস্তক রাশিয়ার বিরুদ্ধে একের পর এক তোপ চলেছেন, যা শুনে বোঝাই যাচ্ছে মাত্র 2 সপ্তাহ আগেও যখন পুতিনকে ভালো বন্ধু বলে ট্রাম্প আখ্যা দিয়েছিলেন, সেই মোহ কিন্তু সম্পূর্ণরূপে কেটে গেছে। কারণ আসলে ট্রাম্প একজন পাগলা মানুষ, কখন কি বলেন না বলেন নিজেই জানেন না, আপনারা সেটা জানেন। 15ই আগস্ট পুতিনের সঙ্গে আলাস্কাতে বৈঠকের পর নিজের পূর্ববর্তী অবস্থান সম্পূর্ণ পাল্টে ট্রাম্প যখন জেলেনস্কিকে ভালো বন্ধু মনে করেন, ট্রাম্প এটাও বলেছেন যে জেলেনস্কির এই যুদ্ধের জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে, অর্থাৎ রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ, সেই যুদ্ধে নাকি ইউক্রেন দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। এই প্রথম রুশ ইউক্রেন যুদ্ধ নিয়ে জয়ের পক্ষে সওয়াল করলেন মার্কিন প্রেসিডেন্ট। একদা তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি করিয়ে দেবেন বলা ট্রাম্প এখন রাষ্ট্রসংঘে গিয়ে বলেছেন ন্যাটোর উচিত কোনো রুশ যুদ্ধবিমান ইউরোপের বায়ুসীমা লঙ্ঘন করলেই গুলি চালানো। ট্রাম্পের এই অবস্থান বদলকে অবশ্য মোটেও হঠকারী সিদ্ধান্ত বলে মনে করছেন না বিশেষজ্ঞরা। তার কারণ আপনারা জানেন, রাশিয়াকে কাবু করতে না পেরে এবার ন্যাটোকে রাশিয়ার বিরুদ্ধে তেড়ে ফুঁড়ে ময়দানে নামার ইঙ্গিত দিয়ে দিলেন ট্রাম্প। অর্থাৎ ট্রাম্প যে কূটনৈতিক চাল বারবার চালছেন, যে হয় ভারত বা রাশিয়াকে কোনো বিশ্বের সামনে ছোট করে দেখানোর বা তাদের উপর প্রেশার সৃষ্টি করার, সেটা কিন্তু বারবার কোনো না কোনো ভাবে কিন্তু সেই চাল বা সেই জিনিস কিন্তু অব্যাহতই রয়েছে। তার নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিয়ে চলা ভারত এবং চীনের সঙ্গে মস্কোর নতুন মাখামাখি ট্রাম্পের ঘোরতর না পছন্দ। অর্থাৎ আপনারা জানেন রাশিয়া, চীন এবং ভারত কিছুদিন আগেই একটি দ্বিপাক্ষিক বৈঠকে সেখানে কিন্তু সম্পূর্ণভাবে দেখতে পাওয়া গেছিল, এবং তারপরে কিন্তু ট্রেড ওয়ার, যেটা 50% শুল্ক চাপিয়ে দেওয়া হয় ভারতের ওপর, সেখান থেকে আমেরিকাকে পিছু হাঁটতে বাধ্য করা হয়। তাই কি হুঁশিয়ারি সতর্কতা ছেড়ে প্রথমে একেবারে গুলি চালাতে বললেন ন্যাটোকে? অ্যাকচুয়ালি ট্রাম্প পুরোপুরিভাবে যে একটি কূটনৈতিকভাবে নিজেকে বা সকলের সামনে একটি প্রদক্ষিণ করার যে বেউছা প্রচেষ্টা, সেটাও যে এবারও কার্যকরী হবে না সেটা কিন্তু রাশিয়া ভালো করে জানে। আর ন্যাটো এবং সংলগ্ন যে সমস্ত দেশ রয়েছে তারাও যে ট্রাম্পের কথায় বারবার চলবে না সেটাও কিন্তু স্পষ্ট। অর্থাৎ কোথাও কোনো কিছু বাদলেই ট্রাম্পের যে উপস্থিতি, সেই উপস্থিতি যে বরাবরই একটা ব্যঙ্গরূপে প্রকাশিত হয়েছে, সেটা কিন্তু আরেকবারও কিন্তু সামনে আসতে চলেছে। এবং ট্রাম্পের এই করা মন্তব্য এখন কিন্তু সারা দেশ জুড়ে আলোড়ন ফেলে দিয়েছে। অর্থাৎ রাশিয়া আদৌ কি কাগজে বাঘ, নাকি রাশিয়ার মিডিয়া যে বলছে যে পোলার বিয়ার, সেটা কিন্তু সময় সাপেক্ষ। তাহলে সময় আসলেই সেটা কিন্তু আরো ভালো করে বোঝা যাবে, এবং ট্রাম্পের এই পাগলামি কবে বন্ধ হবে সেটা ট্রাম্পই জানে। নমস্কার, দেখা হচ্ছে আপনার সামনে পরবর্তী ভিডিওতে।